الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا. ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله. ودع أذاهم وتوكل على الله. وكفى بالله وكيلا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون
آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान इमाम क़ारी क़ुरआन बारी ये है दिले सादिमान इमाम बलगल उला بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله রাজশাহী অঞ্চলের নাটোর জেলার নাজিরপুর যুব সমাজ মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2024 16 বৈশাখ 29 এপ্রিলে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হোসেন আলী মণ্ডল, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি নাজিরপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব আইয়ুব আলী প্রামাণিক, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য অতিথি, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা রুহুল আমিন জিহাদি হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য অতিথি এলাকার কৃতি সন্তান হাফিজ মাওলানা সাব্বির হোসাইন বেলালি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সালামের জবাব একটু দুর্বল মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকে উল্টো প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই ফ্যানটা কি বন্ধ করা যায় না? ফ্যানটা বন্ধ করে দেন। মহান রব্বুল আলামিনের শুকরিয়া। একদম অফ করে দেন, আওয়াজ হয়তো অফ। মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, যিনি আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোরআনের বৈঠকে, দ্বীনের আলোচনার মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করছি মুহাব্বাতান, জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার আগের যিনি মেহমান ছিলেন, অনেক তেজোদ্দীপ্ত হৃদয়গ্রাহী আগুন ঝরানো বক্তৃতা তিনি দিয়েছেন। ইকামতে দ্বীনের উপরে যথেষ্ট আলোচনা তিনি করেছেন। আমি শেষ ক্লাসে এসে কিছু ভাঙ্গাচূড়া কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? সবাই সময় দিতে রাজি আছি তো? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত হাজিরিন, যে কিতাবকে ঘিরে আজকের এই বর্ণাঢ্য আয়োজন, যে কিতাব আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে নাজিল করেছেন, যে কিতাবকে আল্লাহ তাআলা পূর্বের সমস্ত কিতাবের সত্যতা প্রমাণকারী হিসেবে নাজিল করেছেন, যে কিতাব নাজিল হয়েছে সব কিতাবের শেষে, যেদিন পৃথিবীতে প্রথম মানুষ আসেন, আল্লাহ তাআলা তাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন। প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম বিজ্ঞানী, যিনি দুনিয়াতে এসেছেন খালি হাতে না কিতাব নিয়ে? তার হাতে আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় সর্বশেষ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ একটি কিতাব নাজিল করে দেন। সেই কিতাবের নাম হলো আল কোরআনুল কারীম। পূর্বের যত কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত কিতাবের বক্তব্য দুই রকম না একরকম? আসতে বলে, দুই রকম না একরকম? একরকম। সব নবীর এজেন্ডা, সব নবীর দাওয়াতি কার্যক্রম দুই রকম না একরকম? এক এবং অভিন্ন। সব নবীর দাওয়াতের মূল স্পিরিট, মূল দাওয়াত কিন্তু একটাই। অতএব যত কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সকল কিতাবের মূল সাবজেক্ট ছিল তাওহীদ, রিসালাত, আখিরাত, সব কিতাবের। কিন্তু ধরুন আজ থেকে ২০ বছর আগে যে মোবাইল ছিল, সেই মোবাইল, এখন কি সেই মোবাইলগুলো আছে? মডেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু মোবাইলের যে কাজ ২০ বছর আগে আর এখনকার যে কাজ দুই রকম না একরকম? কথা আদান প্রদান করা,
হয়তো সে সময় ভিডিও কল হতো না, এখন একটু ভিডিও কলটা হয়, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে কথার আদান প্রদান করা, যোগাযোগ ঠিক রাখা, সরাসরি কমিউনিকেশন থাকা। ঠিক তেমনই সকল কিতাবের মূল বক্তব্য একটাই ছিল, সকল নবীদের কাজ একটাই ছিল। সেই একটা কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ রাব্বুল আলামিন সকল পয়গম্বরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের সবার বক্তব্য একটাই ছিল, তাদের বক্তব্য ছিল হলো তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর গোলামি করবে আর তাগুতকে তোমরা পরিহার করে চলবে। ইবাদতের বিকল্প হলো তাগুত। এই তাগুতের গডফাদার ছিল ফেরাউন, এই তাগুতের গডফাদার ছিল নমরুদ, এই তাগুতের গডফাদার ছিল আবু জেহেলরা। এই তাগুতের বিরুদ্ধে নবীদের আন্দোলন ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা যাও ফেরাউনকে কালিমার দাওয়াত দাও, কারণ সে সীমা লঙ্ঘন করেছে, সে তাগুতের নীতি অবলম্বন করেছে, তাকে গিয়ে তুমি কালিমার দাওয়াত দাও। তাহলে এই হক বাতিলের দ্বন্দ্ব পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হক হচ্ছে ইসলাম। হক কি বলেন তো? ইসলাম। বাতিল কোনটা বলেন? ইসলামের বিকল্প যেটা, যারা ইসলাম চায় না, এটাই হলো তাগুত। যে নিজে ইসলামকে মানতে চায় না, অপরকেও মানতে বাধা সৃষ্টি করে, এটা হলো তাগুত। এই তাগুত তো মনে হয় আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইরা, আমার নবীকে আল্লাহ তাআলা এই ডিউটি দিয়েই পাঠিয়েছেন। আমার নবীর যে ডিউটি ছিল, আগের নবীদের সেই ডিউটি ছিল। এই ডিউটি যদি আমি আপনিও পালন করতে যাই, রাসূলকে যেমন অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে, নির্যাতন সহ্য করতে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, মামলা খেতে হয়েছে, জেল খাটতে হয়েছে, তার প্রিয় অনুসারীদেরকে শহীদ করে দিয়েছে, রক্তাক্ত হয়েছেন খোদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন হয়েছেন এমন অবস্থা? এমন কেন হলো? তার মূল বিষয়টা ছিল হলো, আমার নবীজির মূল যে কাজটা ছিল সেটা হলো, কোনো দিন বিজয়ী হতে পারে না আল্লাহর দিন ছাড়া। আসতে কয় কেন? ঠিক কিনা? কোনো দিন বিজয়ী হতে পারে না কার দিন ছাড়া? আল্লাহর দিন ছাড়া। আমি আজকে খুব বেশি যে লম্বা সময় নেব তা না, আমি নাতে দীর্ঘ কথা বলবো ইনশাআল্লাহ। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতগুলো হচ্ছে সূরাতুল আহজাব থেকে। আমি 45 থেকে 48 পর্যন্ত কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমার রাসূলকে লক্ষ্য করে কিছু কথা বলে দিচ্ছেন এবং তার পরিচয়টা দিচ্ছেন, তার দায়িত্বকে বুঝাইয়া দিচ্ছেন। আসুন, আল্লাহ তাআলা আমার রাসূলকে কি দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এই দায়িত্ব নিয়ে আমি কিছু কথা বলবো এবং সাথে নবীর প্রতি উম্মতের কি কি শিষ্টাচার থাকা উচিত এই বিষয়ে আমি কিছু কথা বলবো। রাসূলের যে দায়িত্ব কর্তব্য কোরআনের দৃষ্টিতে মোটামুটি 9টা, আর নবীর প্রতি উম্মতের যে শিষ্টাচার কোরআনের আলোকে আমি 5টা পয়েন্টের উপরে আমি কথা বলার চেষ্টা করব। 9 আর 5 এই 14টি পয়েন্টের উপরে আমি কথা বলতে চাচ্ছি। কষ্ট হবে না তো? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে এই পৃথিবীতে
প্রথম মানুষ যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তিনি কি সাধারণ মানুষ না আল্লাহর নবী? বলেন, সাধারণ মানুষ না আল্লাহর নবী? আল্লাহর নবী আর সাধারণ মানুষের মধ্যে তফাৎ আছে না নাই? আচ্ছা, তাহলে প্রথম মানুষ যদি আল্লাহর নবী হয়, আমরা কার সন্তান? আবার কয় আদম। আদম তো ঠিক আছে। তাহলে প্রথম মানুষটা যদি নবী হন, আমরা তাহলে কার সন্তান বলেন তো? নবীর সন্তান। তাহলে আমাদের দাম নাই? আসতে কয় আমাদের দাম আছে না নাই? অনেকদিন আগে এক মাহফিল আমি গেলাম, এক মুরব্বী, তার সঙ্গে আমার সরাসরি সাক্ষাৎ হলো, সালাম দিলাম। তো সালামের জবাবটা আমার মন মতো হলো না। অনেকে দেখবেন সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না, আছে না নাই? শুধু মাথা নড়ায়, হাসেও না, কান্দেও না। তো আমি সালাম দিলে পরে যখন আমি তেমন সন্তোষজনক জবাব যখন না পেলাম, আমি উইলিংলি আমি তাকে একটু প্রশ্ন করা শুরু করলাম। না, এতেও কোনো সারা শব্দ না, আমি চুপ করে থাকলাম। এক পর্যায়ে আমি একটু বলেই ফেললাম, মুরব্বী আপনি তো কথা বলতেছেন না, তো আপনার পরিচয় একটু মেহরবানি করে বলবেন কি? উনি রেগে গিয়ে খেপে গিয়ে বলতেছে, আমি অমক পীর জাদা। তো আমি শুনলাম, ভালো, আমি পীরকে গালমন্দ করি না কখনো, আবার ভুল বুঝবেন না। উল্টে এখন উনি আমাকে প্রশ্ন করছেন, আপনি কে, আপনার পরিচয়? আমি বললাম নবী জাদা। উনি আমার দিকে বড় চোখে তাকায় আছে। কি বললেন এটা আপনাকে? হ্যাঁ, আপনি যদি পীরের ছেলে, যদি আপনি পীর জাদা পরিচয় দিতে পারেন, আমি তো নবী জাদা, আমার বাপ নবী, আদম নবী, আমি তার সন্তান, আমি হলাম নবী জাদা। আমি কি ভুল কিছু কইছি? ভুল কিছু বলছি আমি? কিন্তু লাভটা কি? লাভ তো নাই। নবীর ছেলে হয়েও লাভ নাই, নবীর বাবা হয়েও লাভ নাই, কুরাইশ বংশে জন্ম নিয়েও লাভ নাই, বংশগত কৌলিন্য দেখিয়ে কোনো লাভ হবে না। কারণ মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃজন করেছি, সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি, শাখা প্রশাখা দিয়েছি, ভাষা বর্ণ ভিন্ন করে দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনে নিতে পারো, চিনতে পারো। তবে হ্যাঁ, তোমাদের মধ্যে সেই বান্দা আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত, দামি, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে, মোহাব্বত করে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই যদি না হয়, মুসলিম মিল্লাতের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল খেতাব দিয়েছেন, খলিলুল্লাহ, এত বড় পয়গম্বরের বাপটাও জান্নাতি না জাহান্নামী? আসতে কয়, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত বড় একজন পয়গম্বর, তার সন্তান কেনানটা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তাহলে নবীর বাবা হয়েও লাভ হবে না, নবীর সন্তান হয়েও লাভ হবে না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল একজন কাফেরা, একজন পয়গম্বরের স্ত্রী হওয়ার পরও তার কোনো কল্যাণ হবে না, আল্লাহর কাছে তার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। আমার নবীর আপন চাচা আবু লাহাব, আমার নবীর আপন চাচা আবু তালেব, আমার নবীর বংশ হলো কুরাইশ বংশ। আবু জেহেলের বংশটা কি বলেন? বলেন কি বংশ? কুরাইশ বংশ। বংশ দিয়েও লাভ নাই। মির্জা হয়ে, সৈয়দ হয়ে, মুঘল পাঠান হয়ে, চৌধুরী হয়ে, সরকার হয়ে আমি আপনি নাজাত পাবো না। নাজাত যদি পেতে হয়
আল্লাহর সামনে যদি আমি আপনি যদি নিষ্কৃতি যদি পেতে চাই, মুক্তি যদি পেতে চাই, একমাত্র উপায় হলো আমার আপনার ভিতরে সবচেয়ে বড় সম্পদ হলো ঈমানটা 16 আনা থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান। আমার বন্ধুগণ, সেই ঈমানকে মজবুত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে গাইড করে পাঠিয়েছেন, পয়গম্বর যুগে যুগে পাঠিয়ে দিয়েছেন। লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটা কওমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পথ প্রদর্শক পাঠিয়েছেন। এমন কোন কওম নাই যে কওমের কাছে আল্লাহ তাআলা নবী পাঠান নাই। তবে সব নবীগুলো ছিলেন কওমের নবী, আঞ্চলিক নবী, কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা বানিয়েছেন আঞ্চলিক নবী না, বিশ্ব নবী। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা তার নিজের পরিচয়টা দিয়েছেন। প্রথম কোরআন খুললেই তার পরিচয়টা পেয়ে যায়। যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলে আমার সঙ্গে আওয়াজ দিয়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হলাম রব্বুল আলামিন, গোটা বিশ্ব জগতের রব। আর আমার রাসূলকে আমি বানিয়ে দিয়েছি গোটা বিশ্ব জগতের জন্য রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। সব নবীকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, কিন্তু সব নবীর উপরে মর্যাদা কোন নবীর? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবচাইতে বেশি। তার প্রমাণ হলো কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে, কম বেশি আমরা তো অনুধাবন করতে পারি, কোরআন পড়লেই টের পাওয়া যায়। সকল নবীকে আল্লাহ তাআলা ডাকের ধরনটা একরকম করেছেন, সকল নবীকে ডেকেছেন একরকম করে, আমার নবীকে ডাক দিয়েছেন ভিন্ন রকম করে। সম্মান সূচক শব্দ আমার নবীর সঙ্গে যেমন ব্যবহার করা হয়েছে, এমন সম্মান করে অন্য কোন নবীকে ডাকা হয় নাই। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এরকম করে প্রত্যেক নবীকে ইয়া হরফে নিদা প্রয়োগ করে ডাকা হয়েছে। কিন্তু আমার নবীকে গোটা কোরআন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকেন, খুঁজতে থাকেন, আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে একটা বার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকেন নাই। 4 জায়গা আমার নবীর নাম আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু গুণবাচক শব্দ প্রয়োগ করে তাকে ডাক দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। এরকম করে আল্লাহ তাআলা তার নাম অত্যন্ত যত্নের সাথে সুন্দর করে ডাক দিয়েছেন। অন্য নবীর সামনে এমন শব্দ প্রয়োগ হয় নাই, এমন করে ডাক সম্বোধন করা হয় নাই। আমার নবীকে আল্লাহ তাআলার নাম না ধরে ডাক দিয়ে আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। সূরা আহজাবের যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূলকে ডাক দিচ্ছেন ইয়া মুহাম্মদ বলেও তো ডাকতে পারতেন। আল্লাহ তাআলা এখানে ডাক দিচ্ছেন কি ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার নবী,
হে আমার রাসূল, কি সুন্দর করে সম্মান সূচক শব্দ প্রয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডাক দিচ্ছেন, আমার রাসূলকে ডাক দিচ্ছেন। আমি আপনাকে কি করেছি? শাহিদান, সাক্ষী হিসাবে, মুবাশশিরান, সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরান, ভীতি প্রদর্শনকারী হিসেবে আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, এবং আমার নির্দেশে আপনি মানুষকে আল্লাহর পথে আহ্বানকারী হিসেবে আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, এবং প্রদীপ্ত আলো করে আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। জয় করুন সুবহানাল্লাহ। এখানে আমার নবীর নাম কয়েকটা আসলো। শাহিদ আমার নবীকে বলা হয়েছে, মুবাশশির আমার রাসূলকে বলা হয়েছে, নাযীর আমার রাসূলকে বলা হয়েছে। এই এলাকার নাম কি বলেন? কি বলেন? কি নাজিরপুর মানে কি? এই এলাকার লোকগুলো ভীতি প্রদর্শনকারী হবে কার পথে? কার পথে বলেন? আমার রাসূল নাজির ছিলেন, এই এলাকার মানুষের নাজির হবে। কি হবে? নাজির হবে। নাজির মানে হচ্ছে ভীতি প্রদর্শক, যারা আল্লাহর পথে মানুষকে ডাকে এবং জাহান্নামের ভয় দেখায়, আখিরাতের ভয় দেখায়, আখিরাতের পথে মানুষকে ডাকে। সতর্ককারী হিসাবে আল্লাহ তাআলা নাজির শব্দটা রাসূলের শানে প্রয়োগ করেছেন, এবং আল্লাহ তাআলা তাকে বলছেন আপনি হচ্ছেন একজন দাঈ, মানুষকে দাওয়াত দানকারী, আহ্বানকারী। এই সমস্ত গুণগুলো সব দিয়েছেন রাসূলকে। কে? আসতে বলবেন না, কে দিয়েছেন? সেই দাওয়াতি কাজ কি আমাদের করার দরকার আছে না নাই? আজকের মাহফিল কি সেই দাওয়াতি কাজের কি একটা অংশ নয়? অংশ। এটা একটা দাওয়াতি কাজ, কিন্তু এই দাওয়াতি কাজগুলো অনেকের গায়ে জ্বালা পোড়া করে, অনেকে সহ্য করতে পারে না। অনেকে বলে কি যে মাহফিল করে লাভটা কি, যাত্রা দিয়া লাভ কি, আকাম কুকাম করে লাভ কি, বৈশাখের প্রথম দিন পহেলা বৈশাখে পান্তা খায়া লাভ কি? এগুলোতে কেউ কথা বলে না। সারা বছর পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা খাও, আর পহেলা বৈশাখে পান্তা খাও। সারা বছর গরিব মানুষ অভাবে পান্তা খায়, তুমি সে অভাবী লোকের সঙ্গে তামাশা করো, তাই না? ঠিক কিনা? এগুলো তামাশা। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে কিছু বিতর্কিত দিবস ইদানিং পালন হচ্ছে, যেরকম পহেলা বৈশাখ, 31st নাইট, এরপরে হলো 14ই ফেব্রুয়ারি। এই সমস্ত দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? আসতে বলবে না, থাকতে পারে। আমরা যদি এগুলো নিয়ে কথা বলি তখন কি বলে জানেন? উগ্রবাদী, রক্ষণশীল, মৌলবাদী, জঙ্গিবাদী, বিভিন্ন গাল তারা রেডি করে রেখে দিয়েছে। এগুলো তাদের মুখস্থ কিছু গত, মুখস্থ কিছু অভিযোগ তাদের। ওরা নিজেও বোঝে না যেগুলো গালি কি। সম্মানিত ভাইয়েরা, ইসলামকে মানতে হবে না জেনে না জেনে। ইসলাম মানবো আমরা না জেনে না জেনে শুনে। জেনে শুনে মানব। খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, ইহুদির ছেলে ইহুদি হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, বৌদ্ধর ছেলে বৌদ্ধ হতে পারে। মুসলমানের সন্তান জন্ম নিলেই মুসলমান হতে পারে না যদি কি না থাকে? ইসলাম না থাকে। কি না থাকে? ইসলাম না থাকে। আপনি মুসলমান হয়ে আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, বিষোদ্গার করবেন, রসুলকে নিয়ে বাজে কথা বলবেন, রসুলকে শুধু নামাজে মানবেন, সমাজে মানবেন না। রসুলকে নামাজি মোহাম্মদ মানবেন, কিন্তু রাষ্ট্রনায়ক মোহাম্মদ মানবেন না। আপনার ঈমান আনা হয় নাই। রসুলকে ইমাম মোহাম্মদ মানবো, কিন্তু রাষ্ট্রনায়ক মোহাম্মদ মানবো না। আপনার ঈমান আনা এখনো হয় নাই। নতুন করে নবায়ন করতে হবে, ঈমান আনতে হবে। কষ্ট পাচ্ছেন নাকি? সম্মানিত ভাইয়েরা,